হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর হচ্ছে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করতেছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমি সারাদিন কি করি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো যারা আমার অডিয়েন্স আছেন তারা হচ্ছে সবাই জানেন যে আমি হচ্ছে প্রেগনেন্ট। তো যারা প্রেগনেন্ট থাকে তাদের হচ্ছে সকালে হাঁটতে হয় 7 মান্থের পরে। সো সেম টু মি, সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, তখন হয়তো বা 6টা বাজে। আর যারা ঢাকার ভিতরে আছেন তারা অলরেডি বুঝে গেছেন আমি আসলে কোথায় হাঁটতে গিয়েছিলাম। তো যারা প্রেগনেন্ট আছেন তারা হচ্ছে প্রতিদিন সকালে একটা করে ডাব খেলে তাদের পানি শূন্যতাটা দূর হয়ে যায়। তো আমিও হচ্ছে ব্যতিক্রম কিছু না, আমিও একটা ডাব নিয়ে নিয়েছিলাম আর হেঁটে চলে আসছিলাম বাসায়। বাসার জন্য একটা ডাব কিনে এনেছিলাম। এদিকে বাসায় আসতে আসতে 8টা বেজে গিয়েছিল। তো কেবল হচ্ছে সূর্যটা উঠতেছিল আর এর মধ্যে আমি চা বসিয়ে দিয়েছিলাম। তো অলরেডি চায়ের বলক চলে আসছিল আর এই তো আমার চায়ের ফাইনাল লুক। তো আপনারা সবাই কমেন্ট করে জানাই দিয়েন যে আসলে আমার চায়ের কালারটা কেমন হয়েছে আর চাটা খেতে কেমন হবে। তো এখানে 2 কাপ চা এন্ড একটা ভাজি আর 4টা রুটি নিয়ে নিয়েছিলাম। তো ওইগুলোই হচ্ছে আমি খাইতেছিলাম আর আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছিলাম। তো চাটা খেয়ে কি বলবো, চা অন্য দিনের থেকে আজকে একটু বেশি ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল, একটু না। তো নাস্তা খাওয়া শেষে আমি একটু ঘুমিয়েছিলাম আর 12টা বাজে উঠে হচ্ছে এই আলু ভর্তা, ডাল আর ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম, যেটা কিনা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছিলাম। তো যেহেতু হচ্ছে 1টা বেজে গেছে তাই আমি হচ্ছে গোসল করার জন্য পানি গরম দিয়ে দিয়েছিলাম, কারণ এখন হচ্ছে শীতকাল। তো এই শীতের মধ্যে সবাই কম বেশি গরম পানি দিয়ে গোসল করে। তো এইদিকে আমি গোসল করার শেষে হচ্ছে তরকারিটার জন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আলু, ফুলকপি, টমেটো, বিভিন্ন সবজি দিয়ে হচ্ছে আজকে তরকারিটা রান্না করতেছিলাম। তো এইদিকে হচ্ছে আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছিলাম, যেটার ভিডিও ক্লিপ আপনারা দেখতে পারতেছেন। তো অনেকেই বলেন আমি হচ্ছে রান্না করতে পারি না, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমার রুমের যত রান্না হয় সব আমি করি। তো তরকারিটা বলক আসার কারণে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সাইডে। তো আমরা যেহেতু হচ্ছে কম মানুষ, এই কারণে কম মাছ এন্ড কম তরকারি। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আপনারা কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, সব সময় ভালো ভালো কমেন্ট করবেন। আর এদিকে হচ্ছে আমি রান্না শেষে একটু ফ্রেশ হতে যাচ্ছি, কারণ হচ্ছে আমি এখনো ফ্রেশ হই নাই। গোসল সেরে হচ্ছে রান্না করতে চলে গিয়েছিলাম। এদিকে বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে দেন আমি হচ্ছে রিলস বানাতে বসেছিলাম। ভাবলাম হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে নেই। তো এই তো হচ্ছে আমার ডেইলি লাইফের একটি রুটিন ভিডিও। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর পেজটিকে ফলো করে রাখবেন যাতে সব ভিডিও আপনাদের কাছে আগে চলে যায়। আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।